আমরা এখন জল ঢাকা নদীতে স্নান করতেছি। ভাতিজা নমস্কার বলো। ওয়াও ওয়াও কি করে আমার বসা বসি শেষ। এখন আমি ये क्या ভাতিজা ভাতিজা আমার নাম মিস্টার ভোলাকান্ত বাবা চৌধুরী রায় हो गया। দেখতে পারছো বাবা, আজকে আমরা এতটুকুই মারলাম। ও ভাই সাহেব চমলক্ষ। মনে হচ্ছে স্নান করা যাক আর ড্রেস আপ সবকিছু চেঞ্জ করে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ব্লগটা হচ্ছে ভিন্ন রকম হতে চলছে, কারণ আজকে আমরা যেতে যাচ্ছি আমাদের পাশের নদী হচ্ছে জলঢাকা নদীতে মাছ মারতে। আজকের ব্লগে হচ্ছে দেখাবো যে কি থেকে কি করতে হচ্ছে। আমাদের এই ধারে অনেক দিন থেকে গত 4-5 বছর থেকে আর কি আমাদের ধারে আর কি পানি থাকে না। যখন আর কি বন্যা হয় তখন পানি আসে, কিন্তু আবার সেই ওই আগের ধারে চলে যায়। 2 থেকে 3 কিলোমিটার মতো হবে দূর, যেহেতু নদীটাই অনেক বড়। আর আমাদের বাড়ি থেকে নদীটা হচ্ছে মেবেসলি 1/2 কিলোমিটার মতো। স্নান করি এই নদীতে, ঠিক আছে। একটা সময় মানে খুব এনজয় ছিল। এখন ভাই আমাদের থেকে ছোট ছোট ভাই ব্রাদারগুলো এরকম আর এনজয়গুলো করে না। যে আমাকে অনেকদিন থেকে বলতেছে চলো একদিন মাছ মারতে যাই, ঠিক আছে। আমার তো মেবেসলি সময়ই হয় না। সো আজকে হচ্ছে অনেক কষ্ট করে আজকে সময় নিয়ে আসলাম। বাড়িতে এডিটিং করলাম ভিডিও, তবুও অর্ধেক এডিটিং রেখে দিলাম। আমাদেরকে শেয়ার করি যে কিভাবে হচ্ছে নদীতে মাছ মারে। এই যে আমাদের জলঢাকা নদী, শুধু এই মানে এই এলাকাটা দেখতে পাচ্ছ, ওই ধারের এই ধার শুধু এটুকুই আর কি পানি আছে, বাদ বাকি পুরো নদী ভাই দেখা যাচ্ছে না। আমাদের বাড়ি ওই দিকে ভাই। তো প্রথমে হচ্ছে আমাদের একটা হচ্ছে বাটি লাগবে, সাদা কাপড় নিতে হবে। এরকম রকমের কাপড় পাওয়া যায় বাজারের মধ্যে, পাওয়া যায়। ছোট যে গেঞ্জি থাকে সেই গেঞ্জিও ব্যবহার করতে পারো। এরকম করে আমাদেরকে আগে হচ্ছে পুরোটা বাঁধতে হবে। সেটা হচ্ছে তোমরা আগুন দিয়ে যে কোনো জিনিস দিয়ে আর কি কোনো রকম এরকম একটা ছিদ্র করবে। এটাকে হচ্ছে প্রথমে হচ্ছে ধুতে হবে। আমার হচ্ছে ধোয়া কমপ্লিট। আটা নিতে হবে, আটা হচ্ছে ভিতরের মধ্যে প্রবেশ করাইতে হবে। বাইরের দিকে এভাবে আমরা হচ্ছে ছুঁড়ে দিই আর ভিতরের মধ্যে খানিক আটা মানে প্রবেশ করাই। যা তো আমি গর্তটা খুঁড়ে নিচ্ছি, ওভাবে হচ্ছে এই গর্তের মধ্যে সেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে সেট করে দেওয়ার পর হচ্ছে চারিদিকে হচ্ছে আমরা হচ্ছে মাটি দিয়ে হচ্ছে বন্ধ করে দেবো। 4টা মানে যতগুলো ব্যবহার করতে পারো। আমরা হচ্ছে আজকে আনেছি হচ্ছে 13টা মাছ অলরেডি চলে আসছে। আমরা সেট করি, সেট করার পর এক এক করে পুঁতে রাখি। তারপর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর একটা করে বাড়ি আমরা তুলি। তারপর তোমাদের দেখাচ্ছি যে কিরকম করে মাছগুলো মার। বাটির মধ্যে আর কি মেবেসলি 11টা বাটি হচ্ছে আমাদের পাতানো কমপ্লিট হয়েছে। আর একটা আছে ওই যে ভাতিজা হচ্ছে পাতাচ্ছে। আমার বসা বসি শেষ। এখন আমি ये क्या ভাতিজা ভাতিজা এখন হচ্ছে ভাড়াগুলো তুলবো। আধা ঘন্টার মধ্যে মেবেসলি হয়ে গেল। ওটাকে আর কি হাত দিয়ে আগে ঢেকে দিতে হবে, তারপর আস্তে করে ভাড়াটা এক পাশ থেকে এভাবে তুলতে হবে। পানিগুলো আমি ফেলে দিলাম। এখন হচ্ছে ভিতরে কিন্তু মাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে মাছ, ইয়ে চেক করো গাইস। যাদের হচ্ছে নদীর পাশে বাড়ি তারা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বেশি ব্যবহার করে। অনেকে হয়তো জানে না যে কিভাবে হচ্ছে এইভাবে হচ্ছে মাছ মারে। দেখি এটাতে কেমন আসছে গাইস, দেখো কতগুলো মাছ, মানে আগের থেকে এই ভাড়াটাতে আবার বেশি উঠছে। সো দেখি এর মধ্যে কতগুলো মাছ প্রবেশ করছে। ও ভাই দেখতে পাচ্ছ কতগুলো মাছ। ও ভাই সাহেব ভাতিজা রে ভাতিজা, ये क्या আমার নাম মিস্টার ভোলাকান্ত বাবা চৌধুরী রায় हो गया। সাইজটা কিন্তু অনেক বড় বড় আছে, এই যে দেখতে পাচ্ছ। ঢাল ছাকানাকা বুম। হচ্ছে মাছগুলোকে পানির মধ্যে রাখি, তারপর এক এক করে টিপগুলো দেই, দেখি কতগুলো মাছ উঠে। আর এখানে ভাতিজা আমার নিয়ে আসছে মুড়ি খাওয়া যায় আর কি। ভাতিজা নমস্কার বলো। ওয়াও ওয়াও কি করে
তো এখন ঘড়িতে অলমোস্ট বেজে গেছে হচ্ছে 4:44, 4:44। নদীতে স্নান করার পর এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাব। আর হ্যাঁ, কতগুলো মাছ ধরলাম, ঠিক আছে। সো তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখতে পারছো। বাবা, আজকে আমরা এতটুকুই মারলাম। ও ভাই সাহেব, চমলক্ষ। তো গাইজ ইয়ার, এই যে দেখতেই পারছো পুরো 12টা বাটি, যেরকম করে তোমাদেরকে দেখালাম যে কীভাবে করতে হয়, সেমভাবে করলাম। টোটাল হচ্ছে 4টা দিতে পারছি। একটা দিতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, 4টায় 4 ঘন্টার মতো লেগেই গেছে, ঠিক আছে। আর এমনিতে তো একটু রেস্ট নিতে হবে। একবারে আমি যাচ্ছি, একবারে ও যাচ্ছে, এবার আমি যাচ্ছি, ও যাচ্ছে, এরকম করে 4টা দিল। দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় পাইছি। এগুলো মেবি আসলে হাত দিয়ে ধরলাম, সেটা আলাদা ব্যাপার। এখন হচ্ছে স্নান করা যাক, আর ড্রেস আপ সব কিছু চেঞ্জ করে। লুকসটা দেখো, ও ভাই সাব, খুব সুন্দর। ক্যামেরাটা হচ্ছে ওয়াটারপ্রুফ, যদিও ভাই শখের জিনিস, তাই আর কি পানিতে ডুবাবো না, এমনি স্নান করানো যাক। 1 2 3। তো গাইস यार পানি তো রেডি 1 2 3। আমরা এখন জলঢাকা নদীতে স্নান করতেছি। ক্যামেরা ভিডিও দেখলে বুঝে যাবে গাইস কে চিটিং করছে। তুই চিটিং করছিস স্যার, গাইস ও চিটিং করছে, তোমরা দেখছো চিটিং করছে। এখন আমরা হচ্ছে দৌড়ে কে আগে যেতে পারে। রেডি 1 2 3। ও আমি এই যে আমাদের জলঢাকা নদীতে পাথর। কি করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।